نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان যাবতীয় প্রশংসা আদায় করছি একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স জামে মসজিদে আজকের জুমার দিনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এমন একটি দিনে অবস্থান করছি, নতুন বছর ইংরেজি বর্ষের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। আজকে শাবান মাস দেখতে দেখতে চলেই যাচ্ছে আর খুব সন্নিকটে চলে আসছে আমাদের সামনে রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য বিশেষ বিশেষ সময়ে কিছু ইবাদত নির্ধারণ করে দিয়েছেন এবং সেই বিশেষ বিশেষ ইবাদতগুলো
আবার আরেকটির প্রতি তিনি মর্যাদা স্বভাবের দিক থেকে কোনোটার উপরে কোনোটা বৃদ্ধি করেছেন। আমরা আগত মাহে রমজানকে সামনে রেখে ধারাবাহিক আলোচনার নিয়ত করেছি, যেখানে আমরা 30টি দার্স আলোচনা হবে রমজানকে কেন্দ্র করে। ঠিক তারই ধারাবাহিকতা নিয়ে আজকে খুতবায় আমরা আসন্ন মাহে রমজানকে ঘিরে আজকের যে প্রথম সিরিজ এবং দ্বিতীয় সিরিজ, 2টি সিরিজ আলোচনার উপস্থাপন করব। যারা আমরা খুতবা শুনছি দেশে বিদেশে কাছে দূরে যারা আমাদের শুনবেন পরবর্তীতে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র মাহে রমজানকে সামনে যা আমরা লক্ষ্য করছি এই রমাদানকে যেন আমরা পেয়ে ধন্য হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কসাস 68 নম্বর আয়াতে বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আর তোমার রব তিনি যা চান তাই সৃষ্টি করেন এবং তিনিই কিন্তু মনোনীত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বছরকে কয় মাসে ভাগ করেছেন? 12টি মাসে। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম মাস বলেছেন। আবার এই মাসগুলোর মধ্যে কিছু মাসকে, একটি মাসকে আরেকটি মাসের উপরে মর্যাদাকে অনেক বেশি দিয়েছেন। তো আমরা রমাদান মাসের কথা বলবো, যেহেতু খুবই কাছাকাছি চলে এসেছে। রমাদান মাসের বৈশিষ্ট্য এবং রমাদান মাসের ফজিলত, এই সিরিজটি, এই পর্বটি আমরা প্রথমত আলোচনা করব। রমাদান মাস খুব সন্নিকটে এবং এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য হাসিলের জন্য শ্রেষ্ঠতম মাস হিসাবে উল্লেখ করেছেন। এই মাসটি বরকত এবং রহমতের যে বার্তা নিয়ে আসে, এজন্য রমাদান মাসের রয়েছে বিশেষ ফজিলত, রয়েছে বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য। রমাদান মাস অন্যান্য মাসের চাইতে ব্যতিক্রম একটা মাস। কেন? আমাদের শিশু বাচ্চারা, তোমরা যারা রয়েছে, এই কথাগুলো মনে রাখতে হবে। রমাদান মাস অন্যান্য মাসের চাইতে আল্লাহ বিশেষ মর্যাদা কেন দিয়েছেন, তার 1 নম্বরটা হচ্ছে কি, যে আন্নাল্লাহ তাআলা ফাদ্দালাহু আলা বাকিয়াতিশ শুহুর বিইনজালি আফদালিল কুতুবিস সামাবিয়্যা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব এই মাসেই নাজিল করেছেন। কোন মাসে? রমাদান মাসে। যে আসমানি কিতাব আল কোরআনুল কারীম তোমরা সবাই মুখস্থ করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে হাফিজুল কোরআন কবুল করুন, আমিন। তাহলে এই রমাদান মাস অন্যান্য বাকি সকল মাসের উপরে সম্মান মর্যাদা সবচাইতে শীর্ষ পর্যায়ে। কেন? আসমানি কিতাব আল্লাহ তাআলা আমাদের প্রতি নাজিল করেছেন এই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন কি, রমাদান তো সেই মাস যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআন আল্লাহ তাআলা কি করেছেন? আসমান থেকে নাজিল করেছেন। এই কোরআন রমাদান মাসে নাজিল হওয়ার কারণে রমাদান মাসের গুরুত্ব অন্য মাসের চাইতে কি বেশি। আবার রমাদান মাসের যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম না? কেন? ওই রাতে কোরআন নাজিল হয়েছে তাই। এই কোরআন যেই উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মতের মর্যাদা অন্য উম্মতের চাইতে বেশি না কম? বেশি। যেই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর মর্যাদা কম না বেশি? বেশি। যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন সেই ফেরেশতার মর্যাদা কম না বেশি? বেশি। তাহলে বোঝা গেল কোরআন যেখানে যার সাথে সম্পর্ক গড়ে উঠবে তারই মর্যাদা বেড়ে যাবে। তেমনি ভাবে রমাদানের মাসের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে।
তাই আমরা যারা কোরআনের হাফেজ রয়েছি, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআনের ভাষা আমরা শেখার চেষ্টা করি, কোরআনের তাফসীরকে বোঝার চেষ্টা করি, কোরআনকে আমরা তেলাওয়াত করি, তারা আসহাবুল কোরআন, আহলুল কোরআন, তারা কোরআনের যে সঙ্গ সম্পর্ক গড়ে তুলেছে। এই জন্য আল্লাহ তাআলার বিশেষ বান্দা হওয়ার সুযোগটা গ্রহণ করতে পারে এই কোরআনের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিন, নিশ্চয় আল্লাহ তাআলার কিছু বিশেষ বান্দা রয়েছে। আল্লাহ তাআলা বিশেষ বান্দা কারা? আহলুল্লাহ। আল্লাহর বিশেষ বান্দা হচ্ছে কি? যারা আহলুল কোরআন, যারা কোরআনকে ধারণ করে, কোরআনকে মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে। তা আমরা কোরআনের সাথে সম্পর্ক করব। কোরআন আসার কারণেই এক নম্বর কি, রমাদান মাসের মর্যাদা কি সবচেয়ে বেশি। যেই কোরআন কি করতে পারে, আল কোরআন হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সঠিক পথ এবং হক ও বাতিলের পথকে কি করতে পারে? পার্থক্য করতে পারে। কোরআন বলে দিবে এটা সত্য, এটা মিথ্যা। কোরআন বলে দিতে পারে এটা নাই, এটা অন্যায়। কোরআন বলে দিতে পারে এটা আলো, এটি বন্ধ। কোরআন বলে দিতে পারে এটি হচ্ছে ইনসাফের পথ, আর এটি হচ্ছে জুলুমের পথ। তো এই কোরআন, এবং এই কোরআন ওই রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই জন্য সে রাতের মর্যাদা বেড়েছে। সে কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা কি কদর সম্মানিত রাতে নাজিল করা হয়েছে, এবং সেই রাতটাকে বরকতপূর্ণ রাত আল্লাহ উল্লেখ করেছেন। তিনি সে কথা বলছেন সূরাতুদ দুখান ৩ নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলছেন আমি অবশ্যই কোরআনকে বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। তাহলে এই কোরআন নিয়ে কত কথা। এই কোরআনের কারণে সম্মান রমাদান মাসের ১ নম্বর সবচেয়ে মর্যাদা বেশি। কেন? কোরআনের কারণে। ২ নম্বর কারণ কি? আন্নাল্লাহ তাআলা ওয়া'আদা আলাল ইবাদাতি ফীহি সিয়ামান ওয়া কিয়ামান বিল মাগফিরা মিনাদ দুনুব। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের মর্যাদা বাড়িয়েছেন কেন? যে রমাদান মাসের সিয়াম এবং কিয়াম, এই ইবাদতগুলোকে বান্দাদের জন্য গুনাহ মাপের কারণ হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ রমাদান মাসের যদি কেউ সিয়াম পালন করে, রমাদান মাসে কেউ যদি কিয়াম করে, তাহলে এই রমাদানের সিয়াম এবং কিয়ামের কারণে বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি নেকির আশায় ঈমান নিয়ে সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বে সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম কার জন্য রাখবো? আল্লাহকে খুশি করার জন্য। একইভাবে বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি কিয়াম করে, তারাবির সালাত পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের নামাজ পড়ে, ঈমান নিয়ে নেকির আশায়, তাহলেও তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদানকে সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন ওই ব্যক্তিদের জন্য যারা সত্যিকার এই রমাদান মাসের সিয়াম কিয়াম পেয়ে যাবে। এটা সুসংবাদ নয়, রমাদান সুসংবাদ আমাদের জন্য। কারণ এই রমাদান আপনার গুনাহকে মিটিয়ে দেবে। কিভাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idza istanabal kaba'ir। আল্লাহ নবী বলছেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করলে ব্যক্তির গুনাহগুলো মিটে যায়। এভাবে এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যে
জুমার সালাত আদায় করার কারণে এক সপ্তাহের গুনাহ মিটে যায়। এইভাবে এক বছরের সিয়াম রমাদান থেকে পরবর্তী রমাদানে আসলে এই এক বছরের গুনাহ রমাদানের কারণে কি হয়ে যায়, গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়। যদি শর্ত হলো যদি কোনো কাবিরা গুনাহ না করে থাকে। এই সিয়াম করলে, কিয়াম করলে কোন গুনাহ মিটাবে? সগীরা ছোট ছোট গুনাহগুলো। আর কাবিরা বড় গুনাহগুলো কি মিটবে? বড় গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন? করবেন না। করবেন কখন? তওবা যদি করেন। তওবা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা বড় গুনাহ ক্ষমা করবেন। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে পাপ কাজকে ছেড়ে দেওয়া। তওবা মানে আল্লাহর দিকে নির্ভেজালভাবে তাকে ভয় করে তার দিকে ফিরে যাওয়া। তাহলে তওবা করলে বড় গুনাহ মাফ হবে। যদি এই রমাদান মাসে কেউ যদি এই ক্ষমা নিজেকে করতে না পারি, রমাদান মাস পেলাম কিন্তু গুনাহগুলো মিটাতে পারলেন না, আল্লাহর নবী বলছেন তার জন্য দুর্ভোগ, তার জন্য সবচাইতে ভয়ঙ্কর দুর্ভোগ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন। যেই খুতবার মেম্বার আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই ধরনের রাসূলের খুতবার মেম্বার ছিলেন। সেই খুতবার মেম্বারে তিনি উঠে 3 বার বললেন আমিন আমিন আমিন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মা কুনতা তাসনাউ বিহাদা, আল্লাহর নবী ব্যাপারটা কি? কোনোদিন তো আমিন বলেন না, আজকে 3 বার যে আমিন বললেন। আল্লাহর নবী বললেন, এই সংবাদ দিয়ে বলছেন ক্বাল আলী জিবরিল আমিন এখনই এসে আমাকে সংবাদ দিলেন। কি সংবাদ দিলেন? রগমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির ক্ষতিগ্রস্ত হোক, ওই ব্যক্তি হতভাগা। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমাদান মাস প্রবেশ করলো, রমাদান মাস পেয়ে গেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু রমাদান পাওয়ার পরেও নিজেকে ক্ষমা প্রাপ্ত করতে পারলো না, নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, তার জন্যই হচ্ছে আজকে আমি আমিন বললাম, সেটা দুর্ভোগ হবে। তাহলে প্রিয় ভাইরা, রমাদান মাস পাওয়ার পরেও যদি আমার পাপকে যদি আমি ক্ষমা করে নিতে না পারি, তাহলে আমার জন্য দুর্ভোগ নয়, অবশ্যই দুর্ভোগ। এই জন্য সংকল্প করব আমরা কি? দৃঢ়প্রত্যয় এখন থেকে নেব, আল্লাহ তাআলা যেই রমাদান সামনে আসছে, এই রমাদানে এই বছরের যত পাপ আছে সব পাপ থেকে আমি মুক্ত হতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, তাহলে রমাদান মাসের গুরুত্ব এবং এই রমাদান মাসের প্রাধান্যতা পাওয়ার 2 নম্বর কারণ কি হলো? গুনাহ মাফ হয় এই রমাদান মাসে। 3 নম্বর কি? রমাদান মাসের বৈশিষ্ট্য 3 নম্বর হলো কি? যে এইটা হচ্ছে কি, রমাদান মাস হচ্ছে বান্দার জান্নাত যাওয়ার কারণ। কে কে জান্নাত পেতে চায়? আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাত পেতে চাই, আলহামদুলিল্লাহ। এই জান্নাত পেতে হলে রমাদান মাসকে, জান্নাতের এই মাসটাকে, জান্নাত পাওয়ার জন্য এই মাসটার সবচাইতে উত্তমভাবে আমলের সাথে, ইমানের সাথে আমাকে পালন করতে হবে। কি আমাদের জীবনে কি পাপ হয়নি? অনেক পাপ হয়েছে, অনেক ভুল হয়েছে, কিন্তু এই রমাদান মাস যেহেতু জান্নাত পাওয়ার সুযোগ করে দেবে, অতএব এই মাসটাকে আমাকে কাজে লাগাতে হবে। সহিহ মুসলিম কিতাবে বর্ণিত হয়েছে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এসে বলছেন, ফাকালা আরাইতা ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত, আল্লাহর নবী, আমি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়ি, ওয়াসুমতু রমাদান, এবং রমাদান মাসের নফল ফরজ সিয়ামগুলো যদি আমি ঠিক মতো আদায় করি, ওয়া আহলালতুল হালালা, এবং হালালের বিধিবিধানগুলো মেনে চলি, ওয়া হারামতুল হারামা, হারামগুলো থেকে আমি নিজেকে বিরত থাকি, ওয়ালাম আজিদা আলা যালিকা শাইআন, এই 4টা আমল করব আমি, এর চাইতে খুব বেশি করব না, এর চাইতে কমও করব না, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাআম, হ্যাঁ। তাহলে জান্নাত যাওয়ার জন্য কয়টা আমলের কথা বলা হলো? ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, কয়টি? 4টি। 1,
5 ওয়াক্ত নিয়মিত ফরজ সালাত আদায় করতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর, রমাদান মাসের পুরো 1 মাসের সিয়াম কি করব? পালন করব। আর 3 নম্বর হলো হালাল মেনে চলব, হারাম থেকে বিরত থাকব। হালাল এবং হারাম এই দুই 4টা যদি আমল করতে পারি আমরা মুসলিমরা, তাহলে জান্নাত, নবীজি বলছেন ওই ব্যক্তি জান্নাত চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। তাহলে বোঝা গেল যে রমাদান মানুষকে কি কোথায় নিয়ে যেতে পারে? সিয়াম, জান্নাত নিয়ে যেতে পারে। তাই জান্নাত পাওয়া যেতে পারে এই রমাদানের সিয়াম পালনে। তাই এই রমাদানের বিশেষ মর্যাদা রয়েছে। 4 নম্বর কি? এই মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতে বেশি এবং রমাদানের স্বতন্ত্র বৈশিষ্ট্য অন্য মাসের চাইতে কেন? 4 নম্বর দেখুন, হাদিস আছে যে রমাদান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তুফতাউ ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো কি দেন? খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো কি করে দেন? বন্ধ করে দেন। এবং শয়তানগুলোকে তিনি জিজির দ্বারা বন্ধ করে রাখেন। তাহলে এই মাসটা কি বিশাল সুযোগ না? অন্যান্য মাসে কিন্তু এই সুযোগটা নেই। তাই এই সুযোগ কাজে লাগাতে হবে আমাদেরকে। শয়তান নাই, জাহান্নামের দরজা বন্ধ এবং জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। অতএব আমরা এই মাসে জান্নাত পাওয়ার জন্য সবচাইতে বেশি আমল করব। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস চলে আসে তখন কি হয়? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আটকায়ে রাখা হয়, শয়তানদেরকে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়। সুতরাং দেখুন, এই রমাদান মাসের এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই রমাদান মাসে জান্নাতকে খুলে দেওয়া হয় কেন? রমাদান মাসের সম্মানে, মর্যাদার কারণে। রমাদান মাসের একটা বিশাল সম্মান আছে। এই সম্মানে, এই মর্যাদার কারণে জান্নাতের দরজা খুলে দেন। এরপরে এই রমাদান মাসে মানুষকে আল্লাহর আনুগত্যের কাছে, ইবাদতের কাছে উৎসাহ দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হয়? যাতে করে মানুষ জাহান্নামের ভয়ে, জাহান্নামের শাস্তির কথা মনে করে পাপ কাজ যেগুলো করি সে পাপগুলো ছেড়ে দেই। আমরা পাপ করি কি? মিথ্যা কথা বলে পাপ করি, মুনাফিকি বলে পাপ করি, আমরা কি করি? মজুদদারি করে পাপ করি, আমরা কি করি? প্রতারণা করে পাপ করি, আমরা ধোঁকা দিয়ে পাপ করি, আমরা বিভিন্নভাবে পাপ করি। এই সব পাপগুলোকে ছাড়তে হবে এই জাহান্নামকে ভয় করে। এরপরে শয়তানকে আটকে রাখা হয় কেন? শয়তানকে আটকে রাখা হয় যাতে করে অনিষ্ঠ পাপের পথগুলো ছড়িয়ে বিভিন্নভাবে এর বিস্তৃতি না ঘটতে পারে। মানুষ যাতে করে এই অবাধভাবে শান্তির সাথে, নিরাপদের সাথে আমলে ছড়িয়ে পড়তে পারে। তাই এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকেন, ইয়া বাগিল খায়র আকবিল, তোমরা যারা কল্যাণ পেতে চাও, যারা সওয়াব পেতে চাও, জান্নাত পেতে চাও, তোমরা ভালো কাজ আরো বেশি বেশি করো। আর যারা পাপ করতে, অন্যায় করতে, আকসির, তুমি নিজেকে বন্ধ করো। আর সামনে পাপের পা বাড়ানো যাবে না। এই হচ্ছে রমাদান। শুধু রমাদান মাস একটা বড় নিয়ামত, রমাদান মাস একটা বড় নিয়ামত আমার আপনার জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের নিয়ামত পাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। রমাদান মাস কত বড় নিয়ামত এটা বুঝাতে গিয়ে তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 জন ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন, এমন 2 জন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এসে ইসলাম গ্রহণ করলেন। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখছেন 2 জন ব্যক্তি যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের 2 জনই অত্যন্ত ইবাদতগুজার ছিলেন, খুবই আমলদার ছিলেন। তাদের একজন আরো বেশি আমলদার ছিলেন, তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে মারা গেলেন। আর অপরজন 1 বছর পরে মারা গেলেন। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? একদিন স্বপ্নে দেখতে পাচ্ছেন
জান্নাতের দরজার সামনে তলহা বিন উবাইদুল্লাহ বসে আছেন। জান্নাতের ভিতর থেকে একজন জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা এসে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে বলছেন। কোন ব্যক্তিকে? যেই লোকটা বিছানায় 1 বছর পরে মারা গেছেন, তাকে বলছেন আপনি জান্নাতে প্রবেশ করেন আগে। এরপরে যিনি প্রথমে শহীদ হয়ে মারা গেছিলেন, ওনাকে দ্বিতীয়বারে বলছেন এবার আপনি জান্নাতে প্রবেশ করেন। তলহা বিন উবাইদুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, শহীদ ব্যক্তি আগে মারা গেছেন, তাহলে আগে জান্নাত তিনি যাবেন, তাই না? যিনি আগে মারা গেছেন শহীদ, তিনি জান্নাত যাবেন, কিন্তু শহীদ ব্যক্তিকে পরে যেতে বললেন। আর ইবাদত গুজার ব্যক্তি তাকে বললেন কি, যে 1 বছর পরে মারা গেলেন তাকে পরে আগে জান্নাত যেতে বললেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, শোনো, যেই লোকটা 1 বছর পরে মারা গেছে সেই লোকটা আগে জান্নাতে গেছে। কেন জানো? 1 বছর বেঁচে থাকার কারণে এই লোকটা 1 বছর সিয়াম অতিরিক্ত পেয়েছে না পায়নি? 1 বছর পাইলো না? যে লোকগুলা গত বছর মারা গেছে তারা কি এই সামনে রমাদান পাবে? পাবে না। আর আমরা যদি এবছর রমাদানটা পেয়ে যাই, তাহলে ওই লোকের চাইতে আমরা বেশি ধন্য হলাম না? ঠিক এমনইভাবে এই বছর রমাদানটা যদি আমরা পেয়ে যদি নিজেকে পাপ মুক্ত করতে পারি, প্রচুর সিয়াম কিয়াম ইবাদত করে আমরা আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে ওই আগে মরে যাওয়া মানুষগুলো চাইতে তো আমরা আগেই জান্নাত যেতে পারি। যেমনভাবে ওই সাহাবী আগেই জান্নাত চলে গেলেন, এরপরে পরবর্তীতে জান্নাত তিনিও পাবেন। কিন্তু এই হচ্ছে রমাদান, হচ্ছে এমনইভাবে সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই রমাদান মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদান মাসের আল্লাহ তাআলা 1 মাস সিয়াম ফরজ করে দিয়েছেন, যেমনভাবে পূর্ববর্তী উম্মাদের উপর ফরজ। এই সিয়াম এর বিধানটা আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে দিয়েছেন তা নয়, আমাদের পূর্বে আরো অন্যান্য উম্মত ছিল না, তাদের উপরে এই সিয়ামটা আল্লাহ ফরজ করেছিলেন। এই সিয়ামের লক্ষ্যটা কি? এই কেনই 1 মাস সিয়াম রাখবেন আপনি? আল্লাহ রাখতে কেন বলেছেন? এর জবাবটা হচ্ছে কি? তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো ওই তাকওয়া যেই আমল, যে গুণটা থাকার কারণে বান্দা সবসময় আনুগত্যপূর্ণ কাজ করবে, মানে ভালো কাজ করতে থাকবে। আর পাপের কাজ যখনই পাপ, তখনই পাপ কি বলে ছেড়ে দিবে, না আমি পাপ করব। তাকওয়া, এটা তাকওয়া থাকলে কখনো কেউ অন্যায় করতে পারে না। তাকওয়া থাকলে বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে, তাকে মানবে। তাহলে সিয়াম রাখার উদ্দেশ্যটা কি? তাকওয়া অর্জন করার জন্য। এবার আসি, সিয়াম রাখলে এর ফাওয়াইদটা কি, এর উপকারিতা কি? সিয়াম রাখলে এর উপকারিতা, অনেক উপকারিতা রয়েছে। তার 1 নম্বর হচ্ছে কি? সিয়ামের কারণে রহমত, অনুকম্পা, মিসকিনদের প্রতি ভালোবাসা বেড়ে যায়। অসহায়দের প্রতি কি দয়া অনুগ্রহ বাড়ে না? সিয়ামের ফাওয়ায়েদ হলো, উপকারিতা হলো দয়া, অনুভূতি, অনুকম্পা মিসকিনদের প্রতি বেড়ে যায়। 1। 2 নম্বর কি? সিয়ামের কারণে ব্যক্তি তার আত্মাটাকে আত্মশুদ্ধি ঘটাতে পারে। 3 নম্বর কি? সিয়ামের কারণে ব্যক্তি তার হৃদয়টাকে শক্তি সঞ্চার করতে পারে। 4 নম্বর কি? সিয়াম রাখার ফলে বান্দা শয়তানের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারে। 5 নম্বর হলো সিয়াম কারণে বান্দা তার হৃদয়টাকে পবিত্র রাখতে পারে। 6 নম্বর কি? সিয়াম রাখার কারণে ব্যক্তি তার সুস্থতার, শরীরের সুস্থতার শক্তিটা আরো বাড়াতে পারে। সিয়াম রাখলে ক্ষতি নাই, লাভ আছে। অতএব সিয়াম আমাদের শারীরিক, মানসিক, চতুর্দিক থেকে বিভিন্নমুখী কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আসন্ন মাহে রমজানের সিয়ামগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করুন, আমিন। এ হচ্ছে প্রথম সিরিজ। দ্বিতীয় সিরিজের শুধু সংক্ষিপ্ত আলোচনা করব, যে মুকাদ্দিমাত আন সাওম রমাদান।
রমাদান মাস সংক্রান্ত আরো জরুরি কিছু কথা। কি জরুরি কথা? এক নম্বর হচ্ছে কি, রমাদান মাসের সিয়ামটা নফল না ফরজ? এই মাসের সিয়ামটা কি ফরজ। আল্লাহ তাআলা কোরআনের কত নম্বর সূরায় বলেছেন? 183 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে এই এক মাস ব্যাপী সিয়াম রাখাটাকে কি করেছেন? ফরজ করেছেন। এই ফরজটা শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তীদের প্রতিও ফরজ ছিল। সে কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে তিনি কথা বলেছেন। এবার আসি, এই রমাদানের সিয়ামটা পালন করবে কে? আল্লাহ বলছেন, ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যিনি মুকিম থাকবেন, বাড়িতে অবস্থান করবেন, তার জন্য ফরজ। কেউ যদি মুসাফির হয়ে যায়, ধরেন আমি এখান থেকে চিটাগাং গেলাম, দেশের বাইরে গেলাম, আমার জন্য তখন সিয়াম রাখাটা ফরজ নয়, কিন্তু এই সিয়াম কিন্তু অন্য সময়ে আবার আমাকে আদায় করতেই হবে। আর আমি এখানে আছি, আমার বাসাতে আছি, আমার অফিসে আছি, আমার কর্মস্থলে আছি, তাহলে আমার উপরে এই সিয়াম রাখাটা কি ফরজ। আল্লাহ সে কথাই বলছেন সূরা বাকারা কত নম্বর আয়াতে? যদি বলি কোন সূরার কত নম্বর আয়াতে সিয়াম রাখা ফরজ? সূরা বাকারার 183 এবং 185 নম্বর আয়াতে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং যেই উপস্থিত থাকবে, মুকিম থাকবে, তার উচিত হলো এই সিয়ামটাকে পালন করা। 2 নম্বর কথা হলো কি, ওয়া হুয়া রুকনুন মিন আরকানিল ইসলামিল খামসা। এই সিয়াম ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তি না? ইসলামের ভিত্তি কয়টি? কাম আরকানুল ইসলাম। আরবিতে বুঝি প্রশ্ন করি, ইসলামের ভিত্তি কয়টি? খামসা, 5টি। কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ। এই যে 5টি ভিত্তিকে বলা হয় ইসলামের মূল ভিত্তি, এর মধ্যে একটা কি? সিয়াম। এই সিয়াম প্রত্যেকটা মুসলিমদের জন্য ফরজ আদায় করা উচিত। এবার বলেন সিয়াম কাকে বলে? তাহলে সিয়াম কাকে বলে? সিয়াম হলো শরঈ অর্থে সিয়াম বলা হবে কি, ওয়া তাআব্বুদু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ইবাদত করা। কিভাবে ইবাদত করবে? বিল ইমসাক, বিরত থাকার মধ্য দিয়ে। বিরত থাকবে কি থেকে? আনিল আকলি ওয়া শুরবে, খাওয়া পিনা। সিয়াম রাখা অবস্থায় কি খাওয়া যাবে? পান করা যাবে? এইগুলো থেকে বিরত থাকা। ওয়াসাইল মুফাত্তিরাত, সিয়াম ভঙ্গ হয়ে যাবে এমন কোন কাজ থেকেও বিরত থাকতে হবে। কি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়? যদি আমরা কি করি, সিয়াম রাখা অবস্থায় যদি কিছু খাই, কিছু পান করি, আবার যদি আমরা মিথ্যা কথা বলি, ফাসাদ করি, হানাহানি করি, দ্বন্দ্ব করি, এগুলো করলে কি আমাদের সিয়াম থাকবে? মিথ্যা কথা বলে সিয়াম হবে? কত মানুষ সিয়াম রাখে আর মিথ্যা কথা বলে, আছে না? আছে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি সিয়াম রেখে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা ছাড়তে না পারে, পাপের কাজ ছাড়তে না পারে, শুধু মিথ্যা নয়, পাপের কাজ, মিথ্যা পাপের কাজ সিয়াম রাখা সত্ত্বেও যে করে যায়, আল্লাহ নবী বলছেন তার খাওয়া পিনা থেকে বিরত থাকলে কোনোই লাভ হবে না। শুধু না খাওয়াই হবে, পান করা থেকে বিরত থাকাই হবে, কিন্তু তার সিয়াম হবে না। এবং তার সিয়াম কাকে বলে? সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে, খাওয়া পিনাতে বিরত থাকা। কি থেকে? সূর্য উদিত হওয়া থেকে নিয়ে, মানে ফজর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই পুরো সময়টাকে বলা হয় সিয়াম। সুতরাং সিয়াম রাখার 2টা বিষয়, এক হচ্ছে বিরত থাকা, আর একটা হচ্ছে কি সময়ের ব্যাপার, ফজর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া। সূর্য অস্ত হবে না তার আগে যদি কেউ খেয়ে নেই, তাহলে সিয়ামকে রাখা যাবে? তার সিয়ামটা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। এবার আসেন, এই যে সিয়াম, সিয়াম কাদের উপরে ফরজ? সিয়ামটা কাদের উপর ফরজ? ওয়া ইশতারাতু লিউজুবি সাওমি রমাদান,
রমাদান মাসের সিয়ামটা কাদের উপরে ফরজ? আল ইসলাম, মুসলিমের উপর। 1 নম্বর কি? সিয়াম ফরজ হওয়ার শর্ত কি? কাফিরের উপরে সিয়াম আছে? নাই। মুসলিমের উপর 1 নম্বর শর্ত কি? মুসলিম হতে হবে। 2 নম্বর কি? আল বুলুগ, প্রাপ্ত বয়স্ক হতে হবে। 3 নম্বর কি? আল আকেল, বিবেক জ্ঞান থাকতে হবে। পাগলের উপর কি সিয়াম ফরজ? যে কিছু বুঝে না, বিবেক থাকতে হবে। 4 নম্বর কি? আল ইকামা, মুকিম হতে হবে, মানে বাড়িতে থাকতে হবে। 5 নম্বর কি? ওয়াল কুদরাতু আলা সাওম, 5 নম্বর হচ্ছে কি? সিয়াম রাখার সক্ষম থাকতে হবে, মানে অসুস্থ হলে কি সিয়াম রাখা যাবে? যাবে না। 6 নম্বর হচ্ছে কি? ওয়াত তাহারাতু মিনাল হাইদি ওয়ান নিফাস, নারীদের ক্ষেত্রে হায়েজ এবং নিফাস থেকে বিরত থাকতে হবে। তাহলে এই 6টি শর্ত পূর্ণ হলে তার উপরে সিয়াম রাখাটা কি? ফরজ। আল্লাহ তাআলা এই সিয়ামটা রাখার তৌফিক দান করুন, আমিন। সিয়ামের ক্ষেত্রে অবশ্যই নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত পরিশুদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে কালকে চাঁদ উঠলে রোজা রাখলে রাখবো, না রাখলে না রাখবো, সন্দেহ রেখে যদি কেউ নিয়ত করে, ওই সিয়াম হবে না। যদি কেউ বলে আগামীকাল যদি চাঁদ উঠে তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি সিয়াম রাখবো, এই মনের ভিতরে নিয়ত যদি কেউ করে, তাহলে তার সিয়ামটা সঠিক হবে, নচেত সঠিক হবে না। সিয়াম কবে রাখা শুরু করব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম সমাপ্ত করবে। সুতরাং আমরা চাঁদ দেখার দিন অবশ্যই দোয়া করব এবং আমরা এই সিয়াম, রমাদান সিয়াম রাখা শুরু করব। যদি তারিখ নিয়ে, চাঁদ দেখা নিয়ে সমস্যা হয়, তাহলে কি করব? আমরা প্রযুক্তির সহযোগিতার মাধ্যমে চাঁদ দেখা যাবে। যদি তাতেও যদি সন্দেহ হয়, বৃষ্টির বাদলের কারণে, আকাশের মেঘাচ্ছন্নের কারণে সমস্যা হয়, তাহলে উলামাগণ বলছেন, হাদিসে বলছেন, শাবান মাসকে পূর্ণ মাস করতে কয়দিন? 30 দিন পূর্ণ করে দিতে হবে। পূর্ণ 30 দিন হয়ে যাবে, এরপর সিয়াম রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে 2টা সিরিজ আলোচনা করলাম, রমাদানের যে ফজিলত বৈশিষ্ট্য এবং রমাদানের মাসের কিছু মৌলিক কিছু তথ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়তে, বিশুদ্ধ নিয়তে এবং সঠিক পদ্ধতিতে আসন্ন মাহে রমজানের সিয়ামগুলো পালন করার শক্তি, তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থদেরকে সুস্থ দান করুন, আমিন, এবং রমাদানকে বরণ করার মতো তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিলায়াতিল হাকিমিন ওয়া তাজাদ্দুল রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইন ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়া রাফা'ল গিনা। আল্লাহুম্মা জান্নিবনা মিনাল মুনকার আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়াল আদওয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। أصلحنا شأن كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله, তুমি আমাদের সকলকে সুস্থ দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, অনেক অসুস্থ রোগী রয়েছেন, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত, ক্যান্সারের মতো বড় বড় জটিল রোগে আক্রান্ত আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে নি, দেশের বাইরে অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ সকল অসুস্থদেরকে সুস্থ দান করো, আমিন। হে আল্লাহ, আসন্ন মাহে রমজানের সিয়াম কিয়াম পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যারা মারা গেছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ, তাদের কবরে আযাবকে তুমি শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, তাদেরকে জান্নাত দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, তোমার নবীর বাণী সুপারিশ যেন পেয়ে যাই কোরআনের এবং সিয়ামের। হাদিসে আছে সিয়ামও আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআনও আল্লাহর কাছে সুপারিশ করবে। তাই আমরা সিয়ামও ঠিকমতো আদায় করব, কোরআনও ঠিকমতো তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন উভয়ের সুপারিশ আল্লাহ যেন কবুল করেন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।